এই কয়েকদিন আগে একজন বড় সমন্বয়ক তিনিও বলেছেন যে অমুক জায়গায় তমুক জায়গায় আগে শিবির ছিল, এখন শিবির নাই। কথা বিশ্বাস করো না, কারণ যারা একবার শিবির করে তারা আর কোনোদিন বের হয় না। যেমন একটা কথা আছে না, কারণটা কি? তার এই বক্তৃতার সাথে কিন্তু আমি একমত হয়েছি। আমি বলেছি কথা ঠিক। এর কারণ যারা ইসলামী ছাত্র শিবির করে, জামাত ইসলাম করে, তারা জানে আমরা রাজনীতি করি না, শুধু আমরা একামতে দিনের কাজ করি। আর একামতে দিনের কাজ করা নফল না ফরজ? মৃত্যু পর্যন্ত ফরজ থেকে দূরে সরার সুযোগ আছে। এই জন্যই আমরা যারা জামাত ইসলামী বুঝে শুনে করি, আমরা সিট ফাইলেও করবো না ফাইলেও করবো। মায়ের খাইতে খাইতে যদি একজন কর্মী বেঁচে থাকে, একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি জামাত ইসলামী করি। এই গতি কখনো থামবে না যতদিন না দিন কায়েম হয়। এই পথে চলতে চলতে আমাদের শাহাদাত বরণ করেছেন শীর্ষ প্রায় 11 জন নেতা, অস্বাভাবিক মৃত্যু সহ। তাদের অধীনে মৃত্যু সবগুলোকে আমরা একসাথে শাহাদাত বলছি। প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ, আব্দুস সোবহান রাহেমাহুল্লাহ, উনারাও কিন্তু ওদের হেফাজতে মারা গেছে, জেলে মারা গিয়েছে। মাজলুমরাই শহীদ। 11 জন নেতা নয়, বাস্তবতা হলো যদি 1100 নেতাকে শহীদ করা হতো তাহলে কি জামাতের কাজ বন্ধ হতো? 11,000 শহীদ করা হলে বন্ধ হতো? Yes, this is জামাত ইসলাম। আমরা তো আখেরাতের জন্য কাজ করি, এই জন্য মান নাই, অভিমান নেই। আপনি অ্যারেস্ট হয়েছেন, বেলাল ভাই খবর নেয়নি, মাহফুজ ভাই খবর নেয়নি। 1 মাস জেল খেটে বের হওয়ার পরে কি আওয়ামী লীগে যোগ দিতেন? যে আমি জামাত ইসলামী করি, শুভপুরের একজন কর্মী, 1টা মাস জেল খাটলাম, মাহফুজ ভাই বেলাল ভাই গেলই না জেলখানায় খবর নিতে, যার জামাত করবো না। আমরা এটা কখনো বলি না, কারণ আমি কি বেলাল ভাইয়ের জন্য জামাত ইসলামী করি? তাহের ভাইয়ের জন্য করি? এটাই হলো পার্থক্য।